আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি রেসিপি। মাছের এই রেসিপিটি হয়তো অনেকের কাছেই একদম নতুন। বিশেষ করে বাচ্চারা কিন্তু মাছের এই রেসিপিটি খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম বড় মাছ নিয়েছি। মাছের টুকরোগুলো ঠিক এরকম ছোট করে নিয়েছি। আর মাছের চামড়াটা কিন্তু আমি ফেলে দিয়েছি। মাছের চামড়াটা ফেলে দিয়ে মাঝখানের কাটার অংশটাও ফেলে দিয়েছি, সাইডের কাটার অংশটাও ফেলে দিয়েছি। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। মাছের গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। আর প্রথমে ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আধা চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ স্পেশাল মাছের মশলা, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টালা জিরা গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে কাশ্মীরি মরিচ গুঁড়ার পরিবর্তে নর্মাল মরিচ গুঁড়াটাও এখানে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে লেবুর রস 1/2 টেবিল চামচ, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণকে মাছের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিলিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন, রুই মাছ, কাতল মাছ বা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চামড়াটা ফেলে দিয়ে এবং মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েই এই রেসিপিটি তৈরি করতে হবে। তো মশলাগুলো ভালো করে মাছের সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে 5 টেবিল চামচ ময়দা। এখন এই সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে প্রথমে আদা রসুন বাটা দিইনি, আদা রসুন বাটার বাটিগুলো পিছনে ছিল, তো যার কারণে আমার প্রথমে দেওয়া হয়নি। আমি এখন অ্যাড করে দিব এখানে। আপনারা প্রথম দিক দিয়েই আদা রসুন বাটা দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। আমি কিন্তু এখানে মাছটা কাটার পর টুকরো করার পর মেপে নিয়েছিলাম 800 গ্রাম। তো আদা রসুন বাটাটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এখানে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। তো সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলটা একদম মিডিয়াম গরম করে নিয়েছি, কড়া গরম না। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলা সহ মাছটা যেন দিতে হয় আর মাছের উপরে যেন একটা কোটিং তৈরি হয়, এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর সবগুলো মাছ একসাথে দিয়ে ভাজবো না, দুইবারে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজলে কিন্তু ভিতর দিয়ে মাছটা কাঁচা থাকার ভয় থাকে। চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে কিংবা মিডিয়াম আঁচে রেখে ভাজলে ভালো হয়। তো আমি মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট পর মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবার অপেক্ষা করছি প্রায় 3 মিনিটের মতো। তো এইভাবে 7 থেকে 8 মিনিটেই ভাজাটা হয়ে যাবে। এই যে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি 8 মিনিট ভেজে নিয়েছি মোট। আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপর দিয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে আর ভিতরটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি ভালো করে তেলটাকে ছেঁকে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তুলে আমি টিস্যু পেপারের উপর বিছিয়ে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেই। আর ঠিক একইভাবে সবগুলো মাছ ভেজে নিব। তো আমাদের এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মাছের এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন আর বিকালের নাস্তায় তো খেতেই পারেন। বাচ্চারা মাছ খেতে চায় না, আপনারা বাচ্চাদেরকে যে কোনো মাছ এভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। উপরটা কিন্তু মুচমুচে হয় এবং একটা কোটিং তৈরি হয় আর ভিতরটা একদম সফট হয় মাছের। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে টমেটো সস দিয়ে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।